হ্যালো গাইস, রাজ আহমেদ বনি ভার্চুয়াল জার্নাল বিডি লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আহ, ভোট সারা বাংলাদেশের জাতীয় নির্বাচনের কমপ্লিট। এখন জাস্ট ফল গণনা চলছে, ইলেকশন ইসি কমিশন চলছে সারা বাংলাদেশে। রেজাল্ট পাওয়া যাবে কিছুক্ষণ পরেই। তার আগে আমি একটু জানিয়ে রাখি, আহ, আমি যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত আছি এবং এখানে জাস্ট ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি অবজারভেশন পর্যবেক্ষক দল এবং ফরেন জার্নালিস্ট যারা আছে তারা মিডিয়া সেন্টারে ব্রিফ করছে এবং আমার কাছেও বেশ কয়েকটা ইনফর্ম আছে, সেটা আমি একটু জানিয়ে রাখি যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এর বনানী নিকেতন স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ করেন আরো মিরপুরে স্থাপিত আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুরে। এছাড়া তারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই ভোট কেন্দ্র পরিদর্শন করে। ওরা বেশ সিলেক্টেড কিছু কেন্দ্র পরিদর্শন করে। এছাড়া আমি ডিডাব্লিউর আরফাতুল ইসলাম জার্নালিস্ট, ওনার সাথে কথা বলে দেখছি উনি ঢাকার বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করে রিপোর্ট করছেন, লাইভ করছেন যে খুব বেশি সংখ্যা এবং ভয়হীন ভাবে ছিলেন। সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, তারপরে ঢাকা সেরকম খুব বেশি ঘটনা দেখা যায় না, মানে শান্ত পরিচ্ছন্ন একটা পার্টিসিপেটলি নির্বাচন বলা যায়। তো যদি আওয়ামী লীগ আসতো, যেহেতু আওয়ামী লীগ নাই, পার্টিসিপেটলি কিছুটা বলা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কেউ কেউ এটাও উল্লেখ করছেন যে আওয়ামী লীগ এই ইলেকশনে থাকলে বেটার পার্টিসিপেটলি করতে হতো। তো আমি সকালে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের কেন্দ্র পরিদর্শন করছি। বেটার, ওখানে সিচুয়েশন খুব সুন্দর। তারপরে গুলশান বিএনপি অফিসে ওদিকে একটা ঢু মারা হয়েছে, ওখানে দেখলাম যে বেস্ট একটা সুন্দর ফেস্টিভ মোডে পরিদর্শন করছে। এবং নারী এবং তরুণ ভোটাররা ওরা মানে ওদের চান রাত ছিল গতকাল, আজ তারা খুব ফ্যান্সি ভাবে ভোট দিছে। এবং আমি একটু সাথে জানিয়ে রাখি যে বাংলাদেশে মানে রক্স একটা ইলেকশন বলা যেতে পারে। সাকসেস ইন্টিম কম্পোনেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস তো চেয়ার্স করছে এবং সাথে সাথে তারেক রহমান বিজয়ী আসনের জন্য তিনি আশাবাদী অনেকটা। জামাত ইসলাম এক্ষেত্রে একটি ডিফারেন্ট বলা যেতে পারে, কিছু কিছু আসনে তারা তাদের পছন্দসই বা তাদের আশানুরূপ ফল না হতে পারে, কিন্তু এনসিপির একটা বিষয় বলা যায় যে এনসিপির মুখ্য সমন্বয়ক বা যারা আহ্বায়ক ছিলেন, ধরা যেতে পারে নাহিদ ইসলাম, সার্জিস এবং হাসিনাতের তিনটা সিট দিতে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের ভিতরে যে ভোটের লড়াইটা ছিল, ভোটের আগের যে বাকযুদ্ধটা ছিল, সেটা ভোট কাস্টিং এ পড়ে নাই। ওভারঅল এই নিউজ রুম থেকে আপডেট এ পর্যন্তই। জাস্ট ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের বিদেশি পর্যবেক্ষকদের যারা যে দায়সারে একটা পর্যবেক্ষণ করলেন, এটা বলা যেতে পারে আমি যতটুকু তাদের থেকে কথা বলে জেনেছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তান এবং ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অবজারভেশন ওনারা যারা করছেন, যারা টিম আসছে, এই টিমটা টিম ওয়ার্কলি কাজ করেছে বাংলাদেশের সাথে। এটা পজিটিভ সাইন নেক্সট গভর্নমেন্টের জন্য, যে ইন্ডিয়া এবং পাকিস্তানের গুড গভর্নেন্স থাকবে এবং তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসটা বেস্ট হবে। তো আমরা একটু মিডিয়া সেন্টার থেকে আপডেট নেক্সট লাইভে জানাবো আপনাদেরকে। কিপ উইথ আস ভার্চুয়াল জার্নাল বিডি লাইভ থেকে। থ্যাংক ইউ।